আজকের রেসিপিটা না এত বেশি টেস্টি হয়ে থাকে আর এই শীতকালে কিন্তু এইরকম কোফতা কাবাব খেতে অসাধারণ লাগে। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডোরি মাছের কোফতা, আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়। তো ডোরি মাছটা এখানে আমি 3 পিস এইভাবে আসে প্যাকেট করে ফ্রোজেন ভাবে। তো আমি এখানে 3 পিস নিয়ে নিয়েছি এবং মাছটাকে এখন ছোট ছোট করে কেটে নিব। কেটে ভালো করে ধুয়ে সব পানিগুলো ঝরিয়ে তারপর আমি ব্লেন্ডারে দিয়ে একদম মিহি করে ব্লেন্ড করে নিব। এখানে মাছগুলো কিন্তু একদম সফট থাকে, খুব সাবধানে ধুতে হবে। এই তো আমি ব্লেন্ড করে নিয়েছি আর দেখেন একদম মিহি হয়ে গেছে। তারপরে আমি এখন মাছগুলোকে একে একে সব মশলা দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এই কোফতাটা বানানো কিন্তু খুবই সহজ এবং খেতে অসাধারণ লাগে। তো তার জন্য এখানে আমি কিন্তু প্রথমেই দিয়ে দিয়েছি হচ্ছে রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ, আদা বাটাও দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ। তারপর এর সাথে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গোলমরিচের গুঁড়া আর পেঁয়াজ কুচিটা আমি 1 মুঠের মতো দিয়েছি আমার হাতের, আর কাঁচামরিচও 1 মুঠের মতো দিয়েছি। এখানে ঝালটা যে যার ইচ্ছা মতো দিয়ে নেবেন, এবং ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি প্রায় 1.5 মুঠের মতো। তো এখন যেহেতু শীতকাল এবং একদম ফ্রেশ ধনিয়া পাতা পাওয়া যাচ্ছে, সেই জন্য আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, তাহলে কিন্তু টেস্টিটা আরও বেশি মনে হয় যেন আমার কাছে বাড়ে। তারপর গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। তারপর এখানে আমি দিয়ে দিব সয়া সস হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। তো সয়া সসে যেহেতু একটু সল্টের পরিমাণটা থাকে, তো সেই জন্য এখানে লবণটাও কিন্তু খুব বুঝে দিতে হবে। তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর এখানে আমি সামান্য একটু চিনিও দিয়ে দিয়েছি। চিনিটা দিচ্ছি হচ্ছে ব্যালেন্সের জন্য, তাহলে কিন্তু দেখা যায় যে এর টেস্টটাও খুব সুন্দর আসে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়ার গুঁড়া আধা টেবিল চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ, এবং হলুদের গুঁড়াও দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ। তার সাথে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আধা টেবিল চামচ দিয়ে, তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে হালকা গরম মশলা দিয়ে। সব উপকরণ দেওয়া শেষ, এখন এগুলো শুধু হচ্ছে ভালো করে মিক্স করে নেওয়ার পালা, এবং খুব ভালোভাবে এটা মিক্সিংটা করতে হবে। প্রথমে পেঁয়াজ কাঁচামরিচগুলো যে উপরে দেওয়া হয়েছিল, ধনিয়া পাতা, এগুলো একটু আগে ভালো করে একটু কচলিয়ে নিয়ে যাতে ভালো করে এটার সাথে মিশে যায়, সেজন্য একটু কচলিয়ে নিতে হবে। তারপর আমি সব কিছু একসাথে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে তারপর এই তো দেখতে পাচ্ছেন একদম কিন্তু সব কিছু মিশানো হয়ে গেছে। তারপর এর ভিতরে দিয়ে দিব আমি 1 কাপ পরিমাণ ব্রেড ক্রাম। এটা আমি বাসায় করেছি। ব্রেডটাকে জাস্ট গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নিলেই কিন্তু ব্রেড ক্রাম হয়ে যাবে। তো ব্রেড ক্রামটা দিলে দেখা যায় যে স্টিকি ভাবটা আরেকটু বেড়ে যায়, থিকনেসটা চলে আসে, যেহেতু মাছটা একটু সফট বেশি। দিয়ে তারপর ভালো করে আবার মিক্সড করে নিব। মিক্সড করে নিয়ে এটা 5 মিনিটের মতো রেখে দিলে খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যাবে। এখানে আমি একটা ডিম ফেটিয়ে নিচ্ছি, আর এটা ভাজার জন্য আমার একটা ডিমই হয়ে যাবে, একটা ডিম, এবং সাথে আমি আরও কিছু ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি। এখন এগুলো সব প্রিপারেশন কমপ্লিট হয়ে গেছে, এখন বানানোর পালা। তো দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে বানিয়েছি। আমি খুবই সিম্পলভাবে গোল করে শেপ দিয়ে বানিয়েছি। আপনারা চাইলে যে কোনোভাবে বানাতে পারেন, লম্বা করে ট্রায়াঙ্গেল শেপ দিতে পারেন অথবা রাউন্ড শেপ দিতে পারেন, যার যেমন পছন্দ সেইভাবে এই কোফতাটা বানিয়ে নিতে পারেন। তো আমি এখানে নর্মালভাবে খুব সাধারণভাবে কোফতাটা গোল করে কাবাবের মতো করে বানিয়েছি। তো যেহেতু এটা একটু মাছটা খুব স্টিকি, সেজন্য হাতে একটু তেল মাখিয়ে নেবেন। এই তো আমার সবগুলো কোফতা কিন্তু হয়ে গেছে। তো আমি এখানে অল্প কিছু আপনাদেরকে দেখিয়ে দিলাম। মাশাল্লাহ দিলে কিন্তু অনেকগুলো কোফতা হয়েছে, এবং এই পর্যায়ে কিন্তু এই যে ব্রেড ক্রাম দিয়ে সবগুলো সুন্দর করে গড়িয়ে আমরা ফ্রোজেন করে রেখে দিতে পারি জিপলক ব্যাগে অথবা কোনো এয়ারটাইট কন্টেনারে। 1 মাসের মতো কিন্তু আমরা ডিপ ফ্রিজে রাখতে পারি এবং কিছুই হবে না। এইভাবে রেখে দিলে ঝটপট আবার বের করে বাস রান্না করে নিলেই কিন্তু ভাজলেই হয়ে যায়। তো এখন আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন। আমি এখানে শ্যালো ফ্রাই করে দেখাচ্ছি। আর এটাতে কিন্তু তেলও এত বেশি লাগে না, খুব সামান্য পরিমাণ তেলই লাগে। তো এইটা কিন্তু মিডিয়াম ফ্লেমে এই কোফতাগুলোকে ভাজতে হবে, হিটটা বেশি হাই করা যাবে না, তাহলে উপর দিয়ে কালার চলে আসবে খুব সহজে, এবং ভিতরটা একটু কাঁচা থেকে যাবে যেহেতু মাছটা কাঁচা। তো মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে 2 সাইড 5 মিনিট বেশি না 10 মিনিটের মতো ভেজে নিলে কিন্তু একদম সুন্দরভাবে পারফেক্ট হয়ে যায়।
আর এই মাছটা এত বেশি সফট যে উপরটা থাকবে ক্রাঞ্চি এবং ভিতরটা খুব সুন্দর জুসি এবং সফট থাকবে। এবং এই ডোরি ফিশের কিন্তু আলাদা একটা ফ্লেভারও আছে যা খেতে অসাধারণ লাগে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি অর্ধেক ফ্রোজেন করে রেখেছি আর বাকি অর্ধেক আজকের জন্য আমি ভেজে নিয়েছি। তো এখানে অনেকগুলো কিন্তু হয়েছে এই 3টা পিস দিয়ে। এই তো আমার ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমি খুব সহজভাবে কিন্তু আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করেছি। আর এই কোফতাগুলো কিন্তু আমরা পোলাও, ভাত অথবা পরোটা যেকোনো জিনিসের সঙ্গে খেতে পারি অথবা সাইড ডিশ হিসেবেও খেতে পারি, বিকেলের নাস্তা হিসেবেও খেতে পারি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।